হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে মাই ডেমনের 7th এপিসোড নিয়ে আবারও চলে এসেছি। তো 6th এপিসোডের শেষে আমরা দেখেছিলাম জয়ী ওসার নাতি মানে দো গিয়াংয়ের হাত থেকে ধরা পড়ার ঠিক আগের মুহূর্তে জিয়াং দোহিকে কিস করে আর নিজেদেরকে তার হাত থেকে আড়াল করে নেয়। এবার এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ছেলেটি চলে যাওয়ার পর এরা দুজন নর্মাল অবস্থায় ফিরে আসে। তখন জিয়াং নিজেকে জাস্টিফাই করার জন্য বলে, কেউ যেন আমাকে বলেছিল কারোর পিছু নেওয়ার সময় নিজের পরিচয় লুকাতে হয়। আর দোহি তখন বলে ওঠে, হ্যাঁ, তোমার জন্যই আজ ধরা পড়ার হাত থেকে রক্ষা পেয়েছি। এবার দুজন বাইরে বেরিয়ে এসে ছেলেটিকে খোঁজার চেষ্টা করে, কিন্তু ছেলেটিকে কোথাও তারা দেখতে পায় না। এবার দোহি একটা লকারের সামনে এসে লকারের ভেতরটা দেখতে গেলে হঠাৎ করে সেখানে ওই ভিক্ষুক চলে আসে। বন্ধুরা, আগের একটা এপিসোডে আমি কিন্তু এই ভিক্ষুকের কথা আপনাদের বলেছিলাম, আর আপনারা হয়তো ভাবছেন আমি কেন ইনাকে এত সম্মান দিয়ে কথা বলছি। তা আমরা পরবর্তী কিছু এপিসোডগুলোতে জানতে পারবো। যাকগে, দোহি তার পরিচয় জানতে চাইলে জিয়াং তাকে বলে বাদ দাও, ও একজন সামান্য ভিক্ষুক। আর এই কথা বলে জিয়াং যখন দোহিকে সঙ্গে নিয়ে ওখান থেকে চলে যাচ্ছে, ঠিক তখনই ভিক্ষুকটি বলে ওঠে, কি ওটা কাজ করলো না তাই তো? একটা সময় আসবে যেদিন ওটা কাজ করা পুরোপুরি বন্ধ করে দেবে। এখানেই বলে রাখি, এই ভিক্ষুক মানুষটি জিয়াংয়ের পাওয়ারের কথা উল্লেখ করছে। আসলে জিয়াং যে তার পাওয়ার ইউজ করে টেলিপোর্ট করার ক্ষমতা ধীরে ধীরে হ্রাস করে ফেলছে, ভিক্ষুক মানুষটি জিয়াংকে সেটারই ইঙ্গিত দিচ্ছে। আর এটা শোনার পর দোহি জিয়াংকে জিজ্ঞেস করে, তুমি কি ওনাকে চেনো? তখন জিয়াং তাকে কোনো সঠিক উত্তর না দিয়ে তাকে সঙ্গে নিয়ে ওখান থেকে বেরিয়ে আসে। এবার তারা বাইরে এসে দেখে দো গিয়াং তার গাড়িতে করে বাড়ি চলে যাচ্ছে। এরপরের সিনে দেখা যায় দো গিয়াং বাড়ি ফিরে তার মায়ের সঙ্গে কিছু গোপন কথাবার্তা বলতে থাকে। আর এদিকে জিয়াং এবং দোহিকে দেখানো হয় যেখানে জিয়াং তার পাওয়ার হঠাৎ করে কাজ না করার জন্য সে খুবই টেনশনে পড়ে যায় আর কন্টিনিউয়াসলি তার পাওয়ার ট্রাই করতে থাকে। কিন্তু অপরদিকে জিয়াংয়ের অ্যাসিস্ট্যান্ট মানে মিস্টার পার্ক জিয়াংয়ের সমস্ত জিনিস নিয়ে দোহির ঘরে রাখতে আসে, কিন্তু তা এতটাই বেশি ছিল যে ওই জিনিস রাখা নিয়ে তাদের দুজনের মধ্যে তুমুল ঝগড়া লেগে যায়। আর দোহি জিয়াংয়ের জিনিসপত্র নিয়ে তাকে তার ঘর থেকে বের করে দেয়। তখন বাধ্য হয়েই জিয়াংকে তার সব জিনিসপত্রগুলিকে মিস্টার পার্কের হাতে ফেরত পাঠাতে হয়। এই ঘটনার বেশ কিছুক্ষণ পর দোহি জিয়াংকে কল করলে জিয়াং তাকে বলে, আপনি কে বলছেন? আমি ঠিক বুঝতে পারছি না। জিয়াংয়ের মুখে এমন কথা শুনে দোহি রেগে কলটা কেটে দেয়। এই ঘটনার বেশ কিছুক্ষণ পর সখুন দোহিকে কল করে বলে, আমি তোমার সাথে একবার দেখা করতে চাই, জিয়াংয়ের ব্যাপারে কিছু কথা ছিল। এবার সখুন সেখানে পৌঁছে সে জিয়াংয়ের কিছু ফটো দোহিকে দেখায়, যে ফটোগুলো 1977 সালের ছিল, যেখানে একটা ফটোতে জিয়াংকে দেখতে পাওয়া যাচ্ছে। আর এটা দেখে দোহি অরিজিনালিটি লুকানোর জন্য সে বলে ওঠে, আরে বাহ, জিয়াংকে সম্পূর্ণভাবে আমার গ্র্যান্ডফাদারের মতো দেখতে লাগছে। দোহির মুখে এমন কথা শোনার পর সখুন আর কিছু না বলে সেখান থেকে বেরিয়ে আসে। আর পার্কিংয়ে এসে সে দেখে জিয়াং একটা গাড়ির ভেতর বসে মোবাইল নেটওয়ার্ক খুঁজে বেড়াচ্ছে। তখন সখুন জিয়াংকে বলে, চলো আমরা একটু ড্রিঙ্ক করে আসি। এবার ড্রিঙ্ক করতে বসলে সখুন হঠাৎ করে জিয়াংকে বলে বসে, তুমি মানুষ নও তাই না? তুমি কোনো ভ্যাম্পায়ারই হবে। এই কথা শোনা মাত্রই জিয়াংয়ের ভেতরটা কেঁপে ওঠে। তবে সে পরিস্থিতি সামলে বলে বসে, আমি তোমাদের মতোই সাধারণ একটা মানুষ। তখন সখুন তাকে বলে, তুমি এবার থেকে সাবধান হয়ে যাও, কারণ আমি এবার থেকে তোমাকে ফলো করব। তোমার ব্যাপারে সব কিছু জেনে আমি সবাইকে সেটা জানিয়ে দেব। বলা যায় জিয়াংকে সে একরকম হুমকি দিল, কিন্তু জিয়াং তার কোনো কথাই পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। অপরদিকে জিয়াংয়ের শর্ট ডান্সার মানে গাইয়াংকে দেখানো হয়। সে গাইয়াংয়ের বিয়ের খবর জানার পর থেকে জিয়াংয়ের কোম্পানির কাজ ছেড়ে চলে এসেছে। একদিন সে নেশা করে রাস্তায় চলার পথে হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে যায়। তখন তার পায়ে ভীষণভাবে চোট লাগে, আর তখন তার অতীতের কিছু কথা মনে পড়ে যায়, যেখানে দেখা যায় গাইয়াংয়ের ছোটবেলায় এক নেশাখোর ছোট্ট গাইয়াংকে মদ আনার জন্য জোর করলে সে একটা জায়গায় লুকিয়ে পড়ে, আর ওই বদমাশ লোকটি
তাকে খুঁজে পেয়ে পেটাতে যাবে, এমন সময় ডেমন জিয়াং সেখানে পৌঁছে যায়। লোকটি জিয়াংকে জিজ্ঞেস করে, তুমি কে আর আমার কাছেই বা কি চাও? তখন জিয়াং তাকে 10 বছর আগে হওয়া কন্ট্রাক্টের কথা শোনায়। লোকটি জিয়াংয়ের মুখে এমন কথা শোনার পর সে জিয়াংয়ের উপর অ্যাটাক করতে যায়, কিন্তু জিয়াংয়ের একটা ইশারায় লোকটি সেখানেই মারা যায় আর ছোট্ট গাইয়াং সেই যাত্রায় বেঁচে যায়। তারপর গাইয়াং জিয়াংয়ের সাথে আসতে চাইলে জিয়াং তাকে সঙ্গে না নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু অনেক দিন খোঁজার পর সে জিয়াংকে খুঁজে পায় আর তার সাথে থাকতে শুরু করে। এবার প্রেজেন্টে ফিরে আসি। গাইয়াং আবার উঠে হাঁটতে শুরু করলে কিছু বদমাশ ছেলে তার সাথে খারাপ আচরণ করা শুরু করে। তখন জিয়াং আবার ওখানে পৌঁছে তাদেরকে সেখান থেকে ভাগিয়ে দেয় আর গাইয়াংকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। এরপর জিয়াং মিস্টার পার্কের সাথে মাঝে মধ্যে তার পাওয়ার হারিয়ে যাওয়ার কথা নিয়ে আলোচনা করে। সে মিস্টার পার্ককে শখনের তাকে দেওয়া হুমকির কথা জানায়, তারপর অফিস থেকে চলে আসে। কিন্তু এরপরই আমরা দেখতে পাই ওই মার্ডারার জিয়াংয়ের অফিসে ঢুকে তার লুকানো ডেমনের মেইন বইটি চুরি করে নেয় আর সেখানে থাকা একটা টেবিলের নিচে একটা অডিও রিসিভার মেশিন লাগিয়ে দেয়। এরপর জিয়াং অনেক রাতে দহির ফ্ল্যাটে ফিরে আসে। রাত অনেক হওয়ায় সে ঘরের মধ্যে লুকিয়ে প্রবেশ করে, তবে সেখানে আগে থেকে দহি তার জন্য অপেক্ষা করছিল। দহি তাকে এমন চোরের মতো ঢুকতে দেখে তাকে বলে, কি এত রাতে লুকিয়ে আসার সময় হলো তাহলে? তখন জিয়াং তাকে বলে, তুমি তাহলে আমার কথাই ভাবছিলে? এই প্রশ্নের উত্তরে দহি তাকে বলে, মানুষের পালিত কুকুর বাড়ি না ফিরলেও মানুষ তাকে নিয়ে অনেক চিন্তাই করে, তাই এটা নিয়ে বেশি ভাবার কোনো দরকার নেই। এবার দুজন শুতে যাওয়ার উপক্রম করলে জিয়াং দহিকে বলে, আমি তোমার হাত ধরে নিজেকে রিচার্জ করতে চাই, আর যার ফলস্বরূপ দুজনকে সারা রাত একই বেড শেয়ার করতে হয়। আর সকালবেলা যখন দুজনের ঘুম ভাঙে, দুজন একে অপরের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে গভীর প্রেমের মধ্যে ডুব দেয়, যেন একে অপরের চোখে হারিয়ে গেছে। এমন এক রোমান্টিক মুহূর্তে তাদের হুঁশ ফেরে যখন দহির মোবাইলে তার অ্যাসিস্ট্যান্টের কল আসে। এবার দহি কলটি রিসিভ করলে বুঝতে পারে সে খুবই সমস্যায় আছে। আসলে সমস্যাটা হলো দহিকে নিয়ে একটা ফেক নিউজ সব দিকে ছড়িয়ে পড়েছে। একটা ইউটিউবার জয় উষাকে মারার কারণ হিসেবে দহিকেই দায়ী করছে, কারণ এই জয় উষার মৃত্যুতে সবথেকে বেশি দহির লাভ হয়েছে। আর তাছাড়া একজন কেনই বা নিজের ছেলে মেয়েকে কোম্পানির ভাগ না দিয়ে বাইরের একটা মেয়েকে সিইওর পদ দেবে? নিশ্চয়ই এতে দহির কোনো ষড়যন্ত্র আছে। আর সবথেকে বড় প্রশ্ন হলো, কেন জয় উষার মৃত্যুর পর ডেড বডি পোস্টমর্টম করা হলো না? এরপর দহি, জিয়াং এবং শখুন এরা তিনজন কিভাবে নিউজটা থেকে বাঁচা যাবে তা নিয়ে মিটিং করে। তারপর শখুন আর দহির অ্যাসিস্ট্যান্ট রুম থেকে বেরিয়ে আসার পর দহি ও জিয়াং টেলিপোর্টের সাহায্যে জয় উষার ছেলের কাছে পৌঁছে যায়। কিন্তু ঠিক তখনই দহির অ্যাসিস্ট্যান্ট অফিসে ঢুকে দহি ও জিয়াংকে দেখতে না পেয়ে ফিরে আসে। আর শখুনও হঠাৎ করে দহি ও জিয়াংকে সেখানে দেখতে না পেয়ে জিয়াংয়ের প্রতি তার মনে সন্দেহ আরও বেড়ে যায়। আর এদিকে দহি ও জয় উষার ছেলের মধ্যে ভীষণভাবে কথা কাটাকাটি হয়। সেখান থেকে বোঝা যায় জয় উষার ছেলে সিইও হতে দহি যে ফলস ম্যারেজ করেছে এই ব্যাপারটা সে জেনে ফেলেছে। তারপর সেখান থেকে ফিরে এসে দহি ও জিয়াং ওই ইউটিউবারের কাছে টেলিপোর্টের সাহায্যে পৌঁছে যায় আর তাকে নিয়ে যায় ব্যাংক অফ কোরিয়ার তিজোরিতে, যেখানে এত টাকা দেখে সে আনন্দে আত্মহারা হয়ে পড়ে। এবার জিয়াং ও দহি ওই ইউটিউবারকে বলে, তোমাকে এবার আমরা ফেমাস করে দেব। তখন সে বলে, কিভাবে? এবার জিয়াং তাকে বলে, আমরা তোমাকে এখানে ছেড়ে চলে যাব আর কাল পুলিশ এসে তোমাকে এখানেই পাবে, তখন তুমি চারিদিকে ফেমাস হয়ে পড়বে। এটা শুনে সেই ইউটিউবার ভয় পেয়ে যায়, তাই সে নিজেকে বাঁচাতে জিয়াংয়ের হাতে পায়ে পড়ে তাকে রিকোয়েস্ট করতে থাকে। এই ঘটনার বেশ কিছুক্ষণ পর মিস্টার পার্ক জিয়াংকে কল করে জানায় তার ডেমনের বইটি পাওয়া যাচ্ছে না। আর এই কথা শোনা মাত্রই জিয়াং দহিকে সঙ্গে নিয়ে তার অফিসে চলে আসে এবং সে এটা বুঝতে পারে তার বইটি নিশ্চয়ই চুরি হয়ে গেছে। জিয়াং তখন শখুনকে এর জন্য সন্দেহ করতে থাকে। তবে অফিসের এই তিনজনের সব আলোচনার কথাবার্তাগুলো ওই মার্ডারার অডিও রিসিভারের সাহায্যে সবটা শুনে ফেলে। ঠিক এরপরেই গাইয়াংয়ের রিহার্সাল দেখতে জিয়াং ও দহি
দুজনে ওই থিয়েটার হলে পৌঁছে যায়। সে এক অপূর্ব ডান্স ছিল, কিন্তু ওই শর্ট ডান্স দেখার পর জিয়াংয়ের হঠাৎ করে তার হিউম্যান টাইমের কথাগুলো মনে পড়তে থাকে। তাই সে ওখান থেকে বাইরে চলে আসে। এরপর জিয়াং দহিকে তার বাড়িতে ছেড়ে দিয়ে একটা প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করতে চলে যায়। কিন্তু এবার ঘটে যায় সেই ট্র্যাজিক ইনসিডেন্ট। জিয়াংয়ের অবর্তমানে কয়েকজন পুলিশ এসে দহিকে জয়োসার মার্ডার কেসে অ্যারেস্ট করে নেয়, আর এই নিউজ বিভিন্ন চ্যানেল টেলিকাস্ট করে চারিদিকে ছড়িয়ে দেয়। সেই সময় গাইয়াংয়ের ডান্স পারফরমেন্স চলাকালীন জিয়াংয়ের কাছে দহির অ্যারেস্টের খবর আসে। এবার এই খবর শোনা মাত্রই জিয়াং তাড়াহুড়ো করে ছুটে থিয়েটার হল থেকে বাইরে রাস্তায় নামলে একজনের সাথে তার সজোরে ধাক্কা লাগে। তখন আমরা দেখতে পাই জিয়াংয়ের বুকে ঠিক হাটের কাছে ছুরি গেঁথে গেছে, আর এই ধাক্কা লাগার বাহানায় যে এই কাজটি করলো সে আর কেউ নয়, ওই মার্ডারার। এবার জিয়াংয়ের বডি থেকে অনেকটা পরিমাণ ব্লাড বেরিয়ে যাওয়ার ফলে সে দুর্বল শরীরে মাটিতে লুটিয়ে পড়ে। তখন ওই মার্ডারার তার পা দিয়ে ছুরিটি বুকের ভেতর আরও ভালো করে গেঁথে দেয়। এমন অবস্থায় জিয়াং শেষ মুহূর্তে দোদহি দোদহি বলে ডেকে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। আর এখানেই এই এপিসোডের পরিসমাপ্তি হয়। কি মনে হয় বন্ধুরা, জিয়াং কি তাহলে মারা যাবে আর দহির কি জেল হয়ে যাবে? তা দেখতে হলে কাল ঠিক 8:30টায় আমাদের এই চ্যানেলে আসতে হবে। আশা করি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লাগলো। দেখা হবে পরের ভিডিও।